অক্ষয় তৃতীয় দিন বাপ্পাকে নিয়ে এলাম ঘরে আমরা। শাখা আর পলা দুটোরই কাজ করবে। মিনাকারির কাজ রয়েছে হালকা গোল্ডের উপর। এটা খেয়ে বলবে তুমি। এই যে শিক্ষককে এলাম দুজনে বাড়ি, আর ম্যাম এখন বসে পড়ছে সমস্ত ব্যাগ আনপ্যাক করতে। আনপ্যাক করে আবার প্যাকিং করবে, কালকে আমরা যাওয়ার আছি বাড়ি। তাই এখন সমস্ত কিছু বসে আছে। অ্যাকচুয়ালি কালকে বাড়ির পাশে একটা বিয়ে রয়েছে, মানে বউ ভাত রয়েছে। আজকে বিয়ে হচ্ছে, কালকে বউ ভাত, তো তার জন্য আমরা যাবো বাড়ি। আর এখন সমস্ত কিছু যার জন্য যা যা নিয়ে আসা হয়েছে সেগুলো এখন প্যাকিং করছে। ট্রলিটা এসে দার্জিলিং থেকে আর খোলা হয়নি, কোনো কাপড় ধোয়া হয়নি। কিছু কাপড় ধুয়েছি, কিছু কাপড় এর মধ্যে পরে রেখেছি, কিছু কাপড় এর মধ্যে আছে। এগুলোকে আস্তে আস্তে ধোয়া, টাইম নেই, এসেই দুজন নিজে নিজে কাজে লেগে গেছি। সো কালকে আবার যেতেই হবে, কিছু করার নেই। মা বলছে বারবার করে, তো বললো ঠিক আছে যাবো। তার জন্য সকাল সকাল বেরোবো, তাই আমি সমস্ত কিছু রাতে রেডি করে রাখছি। ব্যাগ বসে দেবে, তবে হাতা কিনে গেছো, রান্না করবে না? এটা মা আমার জন্য কিনে রেখেছিল, তো আসার সময় দেখছি মা বলছে তোর জন্য একটা হাতা কিনে রেখেছি, লুচি ভাজছিস খুন্তি দিয়ে রেখেছিলাম। আর লুচি ভাজা তো বাড়িতে রয়েছে, আমি নিয়ে আসিনি, মা আবার এটা নিয়ে নিয়েছে মাতব্বরি করে। তো আসার সময় দিল, এখানে ঢুকে দিয়েছিলাম তাড়াহুড়াতে। আর কি রয়েছে, সিমসিম ফুলজা আর তো যা যা নেওয়ার ছিল আমি নিয়ে নিয়েছি। আর একজনকে বসিয়েছি আজকে এডিট করতে। অলরেডি দার্জিলিংয়ের ভিডিওগুলো দেওয়া হয়ে গেছে, তোমরা যারা দেখোনি সো গিয়ে একবার চেক আউট করতে পারো। আই হোপ যে ভালো লাগবে। অনেক ইনফরমেশনের সাথেই ব্লগগুলো আমরা আপলোড করেছি বা ভিডিও বানিয়েছি সেরকমভাবেই, যাতে তোমাদের মানে কিছু একটু হলেও হেল্পফুল হয়ে থাকে। সো যাই হোক, বসেছি কাজে। আর আজকে রাতে ডিনার কিছু বানাতে হলো না। কী খাবে রাতে আমরা আজকে খাচ্ছি বিরিয়ানি। বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়েছিল, সো চিকেন টিকেন ঘরে নেই, শুধু রাত্রের জন্য কে বানাবে, তো বানালাম না। আর ও বললো যে অর্ডার দিয়ে দিচ্ছি। তো বিরিয়ানি আসছে, আমাদের রাস্তায় আছে। তোমাদের একটা জিনিস দেখাই, এটা তোমরা দেখেছো, আমি দার্জিলিংয়ে কিনেছিলাম। সো এইখানে বেলকনির মেন ডোরের সামনে এখানে লাগিয়েছি। বেলকনিতে লাগাইনি, কারণ আওয়াজ আমি ঠিকঠাক শুনতে পাবো না, আর আমার চোখের সামনে থাকলে আমার বেশি ভালো লাগে। আর এরকম এখানে ওম দেওয়া রয়েছে এর মধ্যে, এখানে প্রত্যেকটাতে ওম রয়েছে। আর বেশ ভালো লেগেছে কমিউনিকেশনটা, এখানে কালারটার সাথে খুব ভালো লাগছে। আর এখানে যেটা আছে এটা খুব ভালো লেগেছে আমার, তাই জন্য এটাই নিয়েছি। বাতাস দিচ্ছে এক বাইরে থেকে, এখানে টিং 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 করে আওয়াজ হচ্ছে, খুব ভালো লাগছে। কি সুন্দর আওয়াজ আসছে, একটা পজিটিভ ফিল হচ্ছে আওয়াজটার সাথে। যাই হোক, আমার খিদে পেয়েছে, বিরিয়ানির জন্য করছি ওয়েট। আর একজনকে আমার কাজে বসিয়ে দিয়েছি। ভিডিওগুলো কেমন আসছে দেখো পরে। কোন ফোনে ভিডিও বানাবো আমি বুঝতে পারছি না, প্রত্যেকটা ফোনেই কোয়ালিটি একদম বাজে আসছে। কী বলবো, আর কিছু বলার নেই। একজনকে বলছি ফোন লাগবে আমার, কোনো ফোনে যদি ভালো লাগে, কোন ফোনটা নেবে তুমি? আমার ফোনের ভিডিও কোয়ালিটি তোমরা দেখেছো একদম পোর হয়ে গেছে, সেটাকে চেঞ্জ করতে হবে। দেখা যাক কবে চেঞ্জ করি। তাই জন্য এখন আমাদের এইচডি বাবুর ফোনে ব্লগ বানানো হচ্ছে দার্জিলিং থেকে। রয়েছে বিরিয়ানি, জাস্ট একটু দিয়ে গেল, আমি তবু আনপ্যাক। দুটো বক্সে কী দিয়েছে জানি না, দেখতে হবে। আমার মনে হয় রায়তা দিয়েছে কিছু, দেখা যাক কতটা কোয়ান্টিটি দিয়েছে। বালতির মতো লাগছে। এতে রয়েছে রায়তা, যেটা আমি একদমই খাই না, আমার ভালো লাগে না, তুমি খাবে। হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি অ্যান্ড কালার। অনেকটা রায়তা দিয়েছে তো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো সবাইকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা অক্ষয় তৃতীয়ার জন্য। এই সকালবেলা ঘরে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার বসিয়েছি চা। দার্জিলিং থেকে নিয়ে এসেছিলাম যেটা জড়িবুটি চা, তো সেই চাটা বানাচ্ছি এখন দুধ দিয়ে। ভালো একটা স্মেল আসছে এখান থেকে। আর এখানে ব্রেড গরম করেছি, সো ব্রেড আর চা খেয়ে তোমরা বেরোবো। গুড মর্নিং এভরিওয়ান, আই হোপ ইউ অল গাইজ আর ভেরি ওয়েল অ্যান্ড হেলদি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 8টা, আর এখন করছি ব্রেকফাস্ট। আজকে তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে কি বাড়ি যাবো, তো তাই হচ্ছে কি অফিসের কাজ সমস্ত কিছু কমপ্লিট করে তারপর বেরোবো। আমি এখানে বানিয়ে নিয়ে এসছে আজকে ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে রয়েছে চা আর রয়েছে এখানে ব্রেড অ্যান্ড বাটার। তো এখন
বাজে 1:30 আর লাঞ্চ হয়ে গিয়েছে। দুজন হচ্ছে খেলাম আজকে খিচুড়ি। ম্যাম আজকে বেশ খিচুড়িটা ভালোভাবে বানিয়েছে, ভালো করে দারুণ টেস্টি করে বানিয়েছে। কিন্তু যতটা বানিয়েছিল ততটা হচ্ছে গিয়ে খাওয়া হলো না, কারণ ম্যামের হাত লেগে একটু পড়ে গেছিলো। তো যাই হোক, আর দুজনে এখন রেডি, তো বেরোবো এখন। আগে যা কিছু কাজ রয়েছে ওই কাজটা করবো, কাজ করে তারপর বেরোবো। তো দুজনে এখন বসে রয়েছি টোটোতে, আর টোটোতে করে যাচ্ছি হচ্ছে টানিস্কে কিছু কাজ রয়েছে, যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া তাই টানিস্কে কিছু কাজ রয়েছে, আগে ওটা করবো তারপর বাড়ি যাবো। তো আমরা এখন চলে এসেছি বিশ্ববাংলা, আর এখানে ট্রাফিক হয়, তো ট্রাফিক এখন দাঁড়িয়ে রয়েছে। তো দুজনে চলে এসেছি এখন তানিষ্কের সামনে। আমাদের গাড়ি রয়েছে, আর একটু হলে আমার ফোনটা যেত, পড়ে গেছিলো হাত থেকে ফোনটা, ওর আইফোনটাই পড়ে গেছিলো হাত থেকে, যাতে বেঁচে গেছে ঠাকুরের কৃপায়, কিছু হয়নি, ইন্স্যুরেন্সও নেই ওটার আর এখন। যাই হোক, আমাদের 1:20-তে গাড়ি রয়েছে, তাড়াতাড়ি করে আমাদেরকে তানিষ্কে কাজটা সেরে নিতে হবে আগে। তো চলে এসেছি আমরা তানিষ্কে। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া তাই মোটামুটি ভালোই ভিড় রয়েছে, আমরাও কিছু নেবো অক্ষয় তৃতীয়া উপলক্ষে। তো চলো দেখা যাক কী নিই। এখন বসে রয়েছি, যা যা ফর্মালিটি আছে তাড়াতাড়ি করে 1টার মধ্যে ফ্রি হতে হবে আমাদের। এখানে অনেক রকমের সুন্দর সুন্দর ডিজাইনের চূড়াও ছিল, খুব সুন্দর লাগছিল ডিজাইনগুলো দেখতে। খুব একটা কালেকশন বেশি ছিল না, কারণ অনেকদিন আগে থেকেই কেনাকাটা শুরু হয়ে গেছে অক্ষয় তৃতীয়ার জন্য, তো অফার অনেকদিন আগে থেকেই চলছিল। আমার এই শাখার ডিজাইনটা ভালো লেগেছে, এসব মিনাকারির কাজ করা রয়েছে এর মধ্যে। আমি খুঁজছিলাম যাতে শাখা আর পলা দুটোরই কাজ করবে, বেশ একটা পেয়েছি। ওয়েটটা ভীষণ ভারী আর আমার সাইজে আসবে না এটা। প্রিয়াতে ছোটো খোলা যাবে না, আমি আর টিফিন খাবো না, শুধু কফি হলেই হবে। তো এবার হচ্ছে কি ম্যাম নাকি এটা পছন্দ হয়েছে, এগুলোর ইচ্ছে ছিল। আচ্ছা ম্যাম, বলছিলাম যে এগুলোর প্রাইস কেমন আছে? তাড়াহুড়ো করে আমরা তানিশ থেকে বেরিয়ে গেছি আর চলে এসেছি এখন বাস স্টপে। কত তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম, মানে ভাবা যায় না, শুধু গাড়ি বারবার করে ফোন করছে। তো চলে এসেছি আমরা এখন বাস স্টপে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে আমাদের গাড়ি রয়েছে। যাই হোক, আজকের দিনে কিছু পারচেস করতে হতো অক্ষয় তৃতীয়ার দিনে, আর সেরকম কোনো ইচ্ছে ছিল না নেওয়ার, আর আগে থেকে কোনো ভাবনা চিন্তাও ছিল না। কিন্তু যেহেতু আমাদের একটা প্ল্যান করা রয়েছিল আর সেটা পারচেস 12 তারিখের মধ্যেই করতে হবে, তো ভাবলাম আজকে একটা ভালো দিন, আজকেই করে নেব। তো আজকে আবার ওর কাজ, উপর থেকে বাড়ি যাওয়ার মানে প্ল্যান, উপর থেকে এটা কেনা, মানে সমস্ত কিছু মিলিয়ে চাপ হয়ে গেছিলো। খুবই ভাগ্য তাড়াহুড়াতে করা হয়েছে আমাদের জন্য সবার, মানে প্রথমে গিয়ে তাড়াহুড়া করে বিলটা করানো হয়েছে, মানে কি বলবো। যাই হোক, এখানে চলে এসেছি এখন, গাড়ি হয়তো 2 মিনিটে চলে আসবে, আমরা আগেই পৌঁছে গেছি, ভালো হয়েছে। তো ফাইনালি বাসে বসে গেছি, আর বাসটা আসতে একটু লেট করলো বলেই ভালো হলো, নাহলে আমরা হচ্ছে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। যাই হোক, এখন বসে রয়েছি, আর প্রচণ্ড মোটামুটি গরম রয়েছে, খুব একটা গরম নেই আজকে, কিন্তু আমরা ব্যস্ততার মধ্যে রয়েছি তাই জন্য গরম বেশি লাগছে, ঘেমে গেছি পুরো। বাজে এখন 4:30, দুজনে ভীষণ খিদে পেয়েছিল, আর আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে যাবো, বাট খিদে এতই পেয়েছিল যে ধরে রাখতে পারলাম না। তাই বাসটা মাঝখানে একটু দাঁড়িয়েছিল কয়েক মিনিটের জন্য, জাস্ট নিচে টুক করে নামলাম আর নিয়ে এলাম কেক, চিপস আর কোল্ড ড্রিঙ্কস, তাই দুজনে মিলে খাচ্ছি এখন বসে বসে। এই যে দেখতে দেখতে আমরা ময়না পৌঁছেও গেছি, আর 5 মিনিটের মধ্যে আমরা বাস থেকে নেমে পড়বো। আমরা দেখতে পাচ্ছি স্ট্যাচুটা, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, আর রয়েছে ময়নার বিখ্যাত লাউসেন রাজা। তোমরা হয়তো অনেকেই লাউসেন রাজার নাম বইতে পড়েছো, হয়তো জানো অনেকে। Leave me, baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, but you hold me like you don't wanna break. I need some space, just think about it. এখন বাজে 4:30, এই জাস্ট বাড়ি এসে পৌঁছলাম একটু আগে, আর এখন ফ্রেশ হয়ে বসে রয়েছি। ম্যাম এই যে, আজকে দিনটা বেশ ভালো রয়েছে, মনোরম, খুব একটা গরম নেই এখানে। আর এই যে আমাদের এসি, এটা হচ্ছে কি লাগানো হয়ে পড়ে রয়েছে, যেহেতু ওপরে কাজ হচ্ছে তার জন্য এসিটাকে খুলে রাখা হয়েছে। এখন কাজ টাজ হয়ে গেলে ওটা আবার লাগিয়ে দেওয়া হবে। আর আমাদের বাড়ির পাশেই হচ্ছে কি বিয়ে বাড়ি রয়েছে, একটা ভাইয়ের বিয়ে, তো তার জন্য বিশেষ করে আসা। কেমন লাগছে বাড়ি এসে? বাড়ি এলে একটা আলাদা রকম অনুভূতি, না? এই যে বিয়ে বাড়ি রয়েছে বলে একজন সেজে গুজে রয়েছে এখন, আর শরবত করতে বললাম এসে, তো শরবত করেছে, শরবত নিয়ে এসছে আমাদের জন্য।
ঠান্ডা জল দিয়েছে আবার। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন সন্ধ্যে 7টা আর আমরা চলে এসেছি দুর্গা মণ্ডপে। এখানে আমরা দুর্গা পুজোর সময় অঞ্জলি আর ডালা দিতে আসি, বাড়ি থেকে হেঁটে 5 মিনিট আগে। তো আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তাই সকালবেলা তো পুজো দেওয়া হয়নি তেমন, তাই ভাবলাম সন্ধ্যাবেলাও ওই মন্দিরে পুজো হয়, তাই একটু প্রসাদ নিয়ে দুজনে মন্দিরে পুজো দিতে চলে এসেছি। ছোটোবেলা থেকেই আমার অভ্যেস মাঝে মাঝে মন্দিরে গিয়ে পুজো দেওয়া, তাই এখানে খুব একটা হয়ে ওঠে না। তো মাঝে মাঝে যখন কোনো মন্দির পাই চলে যাই, তো একটা শান্তি ফিল হয় মনে হয়। তাই যখন এখানে থাকতাম শ্বশুরবাড়িতে, তখন এই মন্দিরে মাঝে মধ্যেই চলে আসতাম, বাট এখন আর হয়ে ওঠে না সেটা, কারণ আমি এখন যেখানে থাকি সেখানে আশেপাশে কোনো মন্দিরই নেই, হয়তো আছে বাট অনেকটা দূরে, তাই আর যাওয়াও হয়ে ওঠে না। তাই এখানে যখনই আসি তখন ছুটে ছুটে এই মন্দিরে চলে আসি 10 মিনিটের জন্য হলেও। গেছিলাম হচ্ছে একটু মার্কেটে, মন্দিরে পুজো দিতে গেছিলাম। অনেক দিনের ইচ্ছে ছিল ম্যামের হচ্ছে মন্দিরে পুজো দিতে যাবে। আজকে অক্ষয় তৃতীয়া, তাই ভাবলাম যে একটু সন্ধ্যাবেলা যাই পুজো দিয়ে আসি। তো ঠাকুর ছিলেন মন্দিরে, তো পুজো দিয়ে এলাম। আর এখন রেডি হতে হবে, যেহেতু বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি অলরেডি সবাই আসা শুরু করে দিয়েছে, তো আমি এখন রেডি হবো। এখন বাজে 8:30, এবার আমরা রেডি হবো বিয়ে বাড়ির জন্য। পাশেই হচ্ছে বিয়ে বাড়ি, বেশি দূরে না। এখন বাজে অলরেডি 9টা, বাট তাও এখনো ম্যামের হচ্ছে কি সাজা পুজো কমপ্লিট হলো না। এখানে বৌমা সাজছেন আর এখানে শাশুড়ি সেজে গুজে রেডি হয়ে গেছে, আর এখন বৌমা সমস্ত জিনিসপত্র গোছাচ্ছে। কি হলো, রেডি? এই হলো কি ম্যামের আউটফিট আজকে, আর এই হলো কি শাশুড়ির আউটফিট। আর দুজন ম্যাচিং করে পড়েছে, একজন পড়েছে হচ্ছে হালকা আকাশি কালার, আর একজন পড়েছে ব্লু। এই একটা গেঞ্জি, টি শার্ট, এই হলো আমার বাবা টিকে দাস। এখন দেখতে চলে এসেছেন বউ আর বৌমা রেডি হয়েছে কিনা। নিজেও রেডি হয়ে সেজে গুজে চলে এসছে, আর আমি মাত্র বাকি। মাও রেডি, বাবাও রেডি, আর মিষ্টিটা রেডি। চলো। সো এদিকে তো বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে, চলছে এদিকে ফটো সেশন। এই হচ্ছে ভাই যার বিয়ে ছিল, ইনি হচ্ছেন ওনার ওয়াইফ। দুজনকে কিন্তু খুব মিষ্টি লাগছে দেখতে। তারই মিডিলে আমি চলে গেলাম গিফট নিয়ে হাজির। ওরা বলছিল যে আমার এত লেট হলো কেন। যাই হোক, দুজনকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। বিয়ে বাড়ি দেখলে নিজের বিয়ের কথা মনে পড়ে যায়। যাই হোক, তারপরে চলে এলাম স্টার্টের দিকে। যা যা খাওয়ার ছিল, আমি শুধু এই পকোড়াটা ট্রাই করেছিলাম, মোটামুটি লেগেছিলো পকোড়াটা। তারপর এদিকে কনেযাত্রী চলে এসেছিলো, তো তাদেরকে বরণ করা হচ্ছিল গোলাপ ফুল আর জানি না কী সব দিয়ে। এখন এসছে কন্যাযাত্রীকে ওরা সবাই বরণ করছে, আর আমি আমাদের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই যে আমাদের এসডি বাবু, ওই এখন একটু ফুচকা খেয়েছে, একটু পকোড়া খেয়েছে, তো একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো। বিয়ে বাড়িতে সবার সাথে আলাপ পরিচয় করে নিয়ে, সবার সাথে গল্প গুজব করে এবার দুজন মিলে চলে এসেছি এখন ভুরি ভোজন করতে। তো খাওয়া দাওয়া ডান। থ্যাংক ইউ। যাই হোক, তো এখানে পাড়াতে মাংস হয় না, তো মাছের আইটেম ছিল গলদা চিংড়ি আর ছোটো চিংড়ি পটল দিয়ে একটা তরকারি, আর ছিল পোনা মাছ, আর ছিল পাবদা মাছ, আর মিক্স সবজি পনির দিয়ে একটা ডাল, আর ছিল প্রথমে ফ্রুট দিয়ে মিক্স একটা চাটনি, তারপরে দিল আমের চাটনি, তারপরে পাঁপড়, পায়েস, আইসক্রিম, মিষ্টি, আলু ভাজা, বেগুনি ভাজা আর স্যালাড, লেবু, ব্যাস এগুলোই ছিল। তো একটু একটু করে খেয়েছি, যেহেতু সন্ধ্যাবেলা এসে আমরা হালকা ফুলকা খেয়েছিলাম, তো তাই জন্য খিদে একদমই ছিল না, বাট খেতে হবে টাইমের মধ্যে। মা বাবারও খিদে পেয়েছিল, তাই গেলাম, খাওয়া দাওয়া করলাম, চলে এলাম। ও ড্রেসও চেঞ্জ করে নিয়েছে, ব্যাস 2 মিনিটের জন্য রেডি হয়েছিলাম, আধা ঘন্টার জন্য বলতে পারো রেডি হয়েছিলাম। চেঞ্জ করবো, আর ঘরের আমার এই অবস্থা, বিছানাটাকে ক্লিন করতে হবে। তো আজকে তানিস্কে গেছিলাম, কী নিয়েছি তোমাদের দেখানো হয়নি, তাড়াহুড়াতে কেনাকাটা করে কোনো মতো করে বেরিয়ে গেছি, টাইম ছিল না। তোমরা তো সবই তো দেখলে দুপুরবেলা, চলো তোমাদেরকে এখন দেখিয়ে দিয়ে কী নিয়েছি। এই শাড়িটা আমি আমার অ্যানিভার্সারিতে পরেছিলাম, তোমরা তো দেখেছিলে গতবার, তো এই শাড়িটাই পরেছিলাম, আর তার সাথে এই ব্লাউজটা আমি বানিয়েছিলাম অন্য একটা পিস দিয়ে, তো এটার সাথে ম্যাচিং হয়ে গেছে, পুরো ম্যাচিং। তো এটাই আজকে পরে নিয়েছি। এর ব্লাউজ আছে পিঙ্ক কালার, বাট আমি এটা দিয়ে পরেছি। যাই হোক, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর সেটা আজকে নিয়েছি, এটা তোমাদেরকে দেখানো হয়নি, তারপরে করেছিলাম কেনাকাটা। 10 মিনিটের স্কিপ করে নেওয়া হবে তো? হ্যাঁ, 10 মিনিটের মধ্যে কেন? 10 মিনিটের জন্য, মানে 10 মিনিটের মধ্যে কেনাকাটা করেছি। মানে কীভাবে নিয়েছি, এদিকে একজনের রাগ, পুরো রেগে বহুত টাইম, গাড়ি চলে আসছে, কখন হবে। অক্ষয় তৃতীয়া স্পেশাল এই বাপ্পা। আজকে অক্ষয় তৃতীয় দিন, বাপ্পাকে নিয়ে এলাম ঘরে আমরা। যে বাপ্পার মূর্তি, একটা লকেট, যেটাও আমাকে দিল। কিছু তো নিতে হতো অক্ষয় তৃতীয় দিন, তাড়াহুড়ো করে এটাই আমরা পারচেস করেছি।
মিনিটের মধ্যে চুজ করেছি। আমি ওম চাইছিলাম, বাট ওমটা বড় ছিল, যেটা কেমন একটা লাগছিল। তো বললো 1 পিসই আছে, আর নেই। অন্য কিছু ছিল না। আর বাপ্পার এই মূর্তিটা আমার কিউট লেগেছে, আরও মূর্তি ছিল বাট এটা আমার কিউট লেগেছে, একটু ইউনিক, বেশ ভালো লাগছে দেখতে। ভালোই হলো, অক্ষয় তৃতীয়ার দিন বাপ্পাকে আমরা নিয়ে এলাম বাড়িতে। আমাকে তো ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো এটা চেন দিয়ে গলায় পরতে পারি, ছিল আমার অক্ষয় তৃতীয়ার কেনাকাটা। আর আমাদের অ্যানিভার্সারিতে আমাকে কি দিয়েছে সেটা তোমাদের পরে দেখিয়ে দেবো, যদি ওটা ঘরে এখনও আসেনি তাই দেখেনি, নিয়ে আসলে দেখিয়ে দেবো। চেয়ারটা ধুলো পড়ে আছে। পুরো ঘরকে কি করবো? নিয়ে যাবে নাকি? না না, এত ভারী চেয়ার কে নিয়ে যাবে, এটা এখানেই থাকবে। যতক্ষণ না বাড়ির কাজ টাজ কমপ্লিট হচ্ছে ততক্ষণ এরকমই কিছুদিন চলবে। মোটামুটি কাজ কমপ্লিট হয়ে এসছে নাকি মা বলছিল। তো আমরা আজকে উপরে যাইনি, কালকে সকালবেলা উপরে গিয়ে দেখাবো, আর আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো যে কতদূর কী কাজ হয়েছে। মাও সাইডে খুলে ফেলেছে এসে। তখন বসে বসে মার সাথে গল্প করছিলাম, মাদের জন্য যে দার্জিলিং থেকে সোয়েটার ফোয়েটার নিয়েছিলাম সেগুলো এখন খুলছিলাম। একজন গল্প করতে করতে শুয়ে পড়েছে, বাকি আমি করবো এখন চেঞ্জ। ওই চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি এফবি ব্লগটা দেখে থাকো তো আই হোপ যে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও। সো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। আর হ্যাঁ, দার্জিলিংয়ের ভিডিওগুলো অলরেডি আপলোড করা হয়ে গেছে, তোমরা যদি না দেখে থাকো তো প্লিজ একবার চেক আউট করে আসতে পারো। আই হোপ যে ভালো লাগবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই।